বন্ধুরা, এই দেখো আমার ছেলে মাছ এনেছে বাজার থেকে। এই মাছ শঙ্করচূড় বলে জানি। চলো আমি এখন কেটে নিচ্ছি। আগে তো আমি খাইনি। অনেকে বলে এই মাছ নাকি খেতে ভালো লাগে, মাংসর মতো নাকি এর রান্না করতে হয়। চলো আমি এখন কেটে নিচ্ছি, ধুয়ে রান্নাঘরে যাব। দেখো আমি টুকরো টুকরো কেটে কি সুন্দর ধুয়ে নিয়েছি। তা এখন চলো রান্নাঘরে যাওয়া যাক। এখন আমি মাছটা হলুদ লঙ্কা লবণ দিয়ে মেখে নিচ্ছি। তেল গরম হলে মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো। আর মশলা তো রেডি করে নিয়েছি। রান্নাটা আমি কেমন করে করি তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি কড়াতে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দেব চিনি। এইবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তো লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, টমেটো কুচি, ধনেপাতা ও অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। এইবার আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এইবারে তো আমার মশলা কষা হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। কড়াটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। দেখো তরকারি তো ফুটে গেছে। এইবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি।
দেখো বন্ধুরা কি সুন্দর মাখা চাকা হয়ে গেছে। আমি এইবারে নামিয়ে নেব। এই মাছ আমি প্রথম রান্না করলাম, দেখা যাক খেয়ে কেমন লাগে। খেতে খুব সুন্দর লেগেছে বন্ধুরা। আগে তো আমি এই মাছ কোনো দিন খাইনি, এই তো আমি প্রথম খেলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে তোমাদের সাথে। এখন এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।